বসে বসে গল্প করছে। জিমিন রে, আমি আর পারছি না। কেন, তোর আবার কি হয়েছে? আরে আমি ভি স্যারকে খুবই ভালোবেসে ফেলেছি। কি কি বলছিস এইসব? হ্যাঁ রে জিমিন, আমি যা বলছি ঠিকই বলছি। ভি স্যার জানতে পারলে তোর তো অবস্থা খারাপ। এটাই তো হচ্ছে ব্যাপার, কারণ আমি স্যারকে কিস করতে চাই। কুকি, তোর কি পুরোই মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ রে, হয়ে গেছে পুরো মাথাটা খারাপ। চলো এবার এদের পরিচয়টা জেনে আসি। জিমিন আর কুকি দুজনেই খুব ভালো বন্ধু, আর দুজনে একই কলেজে পড়ে। কুকির বাড়ি গ্রামে, সে এখানে থেকে পড়াশোনা করে। সে এখানে একাই একটা ফ্ল্যাটে থাকে। জিমিন তাকে অনেকবার বলেছে তার বাড়িতে থাকতে, কিন্তু কুকি কিছুতেই রাজি হয়নি, কারণ সে যে ফ্ল্যাটে থাকতো তার বিপরীত ফ্ল্যাটে ভি থাকতো, অর্থাৎ তার ভালোবাসার মানুষ। তাই সে সেখান থেকে কোথাও যেতে চাইতো না। আর ভি ছিল কুকির কলেজের প্রফেসর। সে একজন অত্যন্ত সুদর্শন পুরুষ, কলেজের প্রতিটা মেয়ের ক্রাশ। সেই মেয়েদের মধ্যে আমাদের কুকিও একজন। ভি এর অপরূপ সৌন্দর্য চোখে অপরূপ সৌন্দর্য দেখে কুকি আর নিজের ভালোবাসাকে দমিয়ে রাখতে পারেনি। কিন্তু সেটা সে ভিকে কিছুতেই বলতে পারে না, কারণ ভি অত্যন্ত রাগী ও গম্ভীর স্বভাবের মানুষ। কলেজের সবাই তাকে যেমন ভালোবাসে তেমনই ভয়ও পায়, কিন্তু আমাদের কুকি তো হাল ছাড়ার পাত্রী না। সে তো তার মনের কথা স্যারকে বলবে। তাই সে জিমিনের সাথে মিলে কিছু একটা পরিকল্পনা করে। আমি যা যা বললাম তা তুই বুঝতে পেরেছিস তো কুকি? হ্যাঁ রে জিমিন, আমি সব বুঝে গেছি। এবার শুধু কাজটা করতে হবে। টাইম স্কিপ। আজ সন্ধ্যায় প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তাই কারেন্ট চলে গেছে। কুকি জিমিনের কথা মতো কাজ শুরু করে। কুকি একা একাই বসেছিল। তারপর সে তার বুদ্ধিমান মাথা থেকে এক বুদ্ধি বের করে সে সেটা কাজে লাগাতে শুরু করে। সে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ভিয়ের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায় এবং কলিং বেলটা চাপে। কিছুক্ষণ পর ভি দরজাটা খুলে সামনে কুকিকে দেখে বেশ অবাক হয় এবং কুকিকে প্রশ্ন করে, তুমি এখন এখানে কেন? আসলে স্যার, আমার না অন্ধকারে খুবই ভয় লাগে, তাই জন্য আপনার কাছে এলাম। আপনি প্লিজ আমাকে একটু থাকতে দিবেন? কারেন্ট এলেই আমি চলে যাব। ঠিক আছে, এসো। তারপর তারা ভিতরে চলে যায়। ভি এতক্ষণ অন্ধকারেই বসেছিল, কিন্তু কুকি আসার পরে সারা ঘরে মোমবাতি জ্বালিয়ে দেয়, যাতে কুকি ভয় না পায়। কুকি এসে সোফাতে বসে। ভি তখন রান্নাঘরে দুজনের জন্য খাবার তৈরি করছে। বেশ কিছুক্ষণের মধ্যে ভিয়ের রান্না কমপ্লিট হয়ে যায় এবং তারা ডিনারটা কমপ্লিট করে নেয়। তারপর ভি একটা বই নিয়ে পড়তে শুরু করে, আর কুকি তো অপলক দৃষ্টিতে ভিয়ের দিকেই তাকিয়ে বসে আছে। ভি সেটা ভালোভাবেই বুঝতে পারে, কিন্তু তাকে পাত্তা দেয় না। এইভাবে বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পরে নীরবতা ভেঙে ভি বলে ওঠে, অনেক রাত হয়ে গেছে, তুমি গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ো। আর আপনি আপনি কোথায় ঘুমাবেন? আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। তারপর কুকি গিয়ে বিছানার উপরে শুয়ে পড়ে, কিন্তু কিছুতেই তার ঘুম আসছিল না। বারবার উঠে বসছিল, আবার ঘুমাচ্ছিল। কুকিকে এরকম করতে দেখে ভি প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে নাকি? না তো, আমি ঠিক আছি। আমার কেন জানি ঠিক মনে হচ্ছে না। আসলে স্যার। বলো কি হয়েছে? আসলে আমার ঘুম আসছে না। কেন? তা তো জানি না। বুঝলাম, ঠিক আছে, একটু দাঁড়াও, আমি আসছি। তারপর ভি সেখান থেকে চলে যায়, আর বেশ কিছুক্ষণ পরে ফিরে আসে হাতে 2 কাপ কফি নিয়ে। 1 কাপ কফি কুকির দিকে এগিয়ে দেয়, তারপর বলে, চলো। কোথায়? বারান্দায়। তারপর তারা দুজনে বারান্দায় গিয়ে বসে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন করবো আপনাকে। বলো। আপনি এখানে একাই থাকেন? কেন? না এমনি। আর আপনার বাড়ির লোক কোথায় থাকে? গ্রামের বাড়িতে। ও আচ্ছা, তোমার বাড়ির লোক কোথায় থাকে? আমারও বাড়ির লোক গ্রামে থাকে। আচ্ছা স্যার, আপনার বাড়িতে কে কে আছে? বাবা, মা আর আমি। ও আচ্ছা। আচ্ছা স্যার, আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? না, নেই। ও আচ্ছা, কেন বলো তো? না, এমনি প্রশ্ন করলাম। তারপর তারা আরো বেশ কিছুক্ষণ গল্প করে। হঠাৎ করে কুকি বলে ওঠে, আচ্ছা আপনি তো স্যার,
তাহলে আপনার উচিত ছাত্রছাত্রীদের সবকিছু শেখানো। কেন, তোমার কি সমস্যা হয়েছে? আমি একটা জিনিস শিখতে চাই, শিখিয়ে দেবেন প্লিজ? কি জিনিস বলো? কিস মানে? হ্যাঁ, আমি কিস করা শিখতে চাই আপনার থেকে। তুমি কি পাগল হয়ে গেছো? কিছু আবল তাবল বলছো। আমি যা বলছি ঠিক বলছি। আমি পারবো না। ঠিক আছে, আমি বরং অন্য কাউকে বলবো। মানে কাকে বলবে তুমি? কলেজের যে ছেলেগুলো আছে তাদেরকে বলবো। এবার অত্যন্ত রেগে যায়। এক টান দিয়ে কুকিকে নিজের কাছে নিয়ে আসে এবং বলে, কি বললে তুমি? না না, কিছু বলিনি তো। আর একবার যদি আমি এইসব কথা শুনেছি তাহলে তোমার একদিন কি আমার একদিন। কুকি তো প্রচন্ড ভয় পাচ্ছে ভিয়ের আগে চেহারা দেখে। নিজের রাগটাকে কন্ট্রোল করে কুকিকে বলে, ঠিক আছে, আমি তোমাকে শেখাবো। তারপর কুকি আর কুকিকে আরো নিজের কাছে নিয়ে আসে। তারপর কুকিকে বোঝাতে শুরু করে যে কিভাবে করতে হয়। প্রথমে দুজনের চোখের দিকে তাকাতে হবে, তারপর ধীরে ধীরে এগিয়ে আসতে হবে, তারপর ধীরে ধীরে বাইরে, বুঝতে পারছো? বললাম না? প্রায় 10 মিনিট পর কুকিকে ছেড়ে দেয়। তারপর বলে, এইভাবেই করতে হয়। আর আমাদের কুকি তো এখনো বিশ্বাসই করতে পারছে না যে তাকে সত্যি সত্যি কিস করেছে। কুকি তো মূর্তির মতো বসে আছে। কুকিকে এভাবে বসে থাকতে দেখে বলে ওঠে, কি হলো, তুমি এরকম ভাবে বসে আছো কেন? না মানে স্যার, আপনি সত্যি সত্যি আমাকে? হ্যাঁ করেছি, তো কি হয়েছে? না কিছু হয়নি, আমার জিনিস তাই আমি করেছি। আর আজকের পর থেকে তুমি শুধু আমার কাছেই, আমার সাথেই করবে। মানে আপনার জিনিস মানে? দেখো কুকি, সত্যি কথা বলতে আমি তোমাকে কলেজে সে প্রথম দিন থেকেই ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। তবে আজ যখন তুমি বললে অন্য কাউকে তুমি কিস করবে, তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আপনি এতদিন বলেননি কেন স্যার আপনিও আমাকে ভালোবাসেন? আসলে আমি ভেবেছিলাম তুমি হয়তো মানবে না এই সম্পর্কটা, কারণ আমি শিক্ষক আর তুমি ছাত্রী, তাই তোমাকে আমার মনের কথা বলিনি। আপনি জানেন আমি আপনাকে সে প্রথম দিন থেকে ভালোবাসি, তবে আপনার রাগী চেহারা দেখে ভয় কিছু বলতে পারিনি। এবার কুকিকে ব্যাখ্যা করে বলে, রাগী চেহারা তো আমি ইচ্ছে করে বানিয়ে রাখতাম, কারণ কলেজের মেয়েরা যেভাবে চোখ দিয়ে গিলে খেত আমাকে, যদি রাগী চেহারা না করে থাকতাম তাহলে এতদিনে ওরা আমার উপরে ঝাঁপিয়ে পড়তো। এটা কিন্তু ঠিক বলেছেন স্যার, তবে আমি কিন্তু বাস্তব জীবনে একদম আলাদা। মানে? মানেটা হলো বিয়ের পর ছাত্রী বলে কোনো ছাড় দেব না, আদরে আদরে ভরিয়ে দেব। কুকি তো লজ্জায় বিয়ের বুকে মুখ লুকায়। আবারও বলে, এখন লজ্জা পাচ্ছ পা, তবে ভবিষ্যতে সব লজ্জা কাটিয়ে দেব, কারণ লজ্জা না কাটালে তো আমার বাচ্চার মা হবে কিভাবে। তারপর কুকিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে এবং এভাবেই তাদের রাতটা পার হয়ে। ওই রাতের পর থেকে কুকি আর বিয়ের ভালোবাসার পথ চলা শুরু হয়। তো গল্পটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নতুন গল্পের জন্য অপেক্ষা করো আর বেশি বেশি করে কমেন্ট করো, আমার তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে।